স্যার একটা সময় আমরা দেখতাম যে বয়স হলে মানুষের হাড় ক্ষয় হয়, এটা খুবই কমন একটা সমস্যা ছিল, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে তরুণ সমাজের মধ্যেও বা অল্প বয়সেও হাড় ক্ষয় হচ্ছে মেরুদণ্ডের। এটির কারণটা কি স্যার? সময়ের পরিবর্তনের সাথে সাথে কি হলো? যে আপনার কথা ঠিক, যেমন রোগীরা এসে বলে স্যার বয়স হয়েছে, তো কত বয়স হয়ে গেছে, 80, 70, 90 হাড় ক্ষয় হবে, এটা বাস্তব কথা। কিন্তু ইদানিং টেন্ডেন্সি গ্রোথ মানে অন্যদিকে, মানে ইয়াং রোগী আমরা এক্স-রে করি বা সিটি স্ক্যান এমআরআই দেখা যায় যে মানে চেঞ্জ। এর মূল কারণ হচ্ছে যে সবসময় এইজিং প্রসেস জনিত ক্ষয় হবে তা না, বিভিন্ন আর্থ্রাইটিস রোগ আছে বডিতে, বাত রোগ যেটা আমরা বলি আর্থ্রাইটিস, এই রোগে কিন্তু মেরুদণ্ড বা যে কোনো জোড়া আপনার ক্ষয় বা চেঞ্জ আসতে পারে। ক্ষয় বলতে মানুষ যেটা আমরা বলি হাইট এতটুকু থাকা কমে গেছে বা জোড়ার মধ্যে কার্টিলেজ ইরোশন হয়, কিন্তু ক্ষয় মানে এট এ টাইমে যে জায়গা ক্ষয় হবে সেই জায়গা আবার হাড় বাড়তেও পারে, অস্টিওফাইটও ডেভেলপ করতে পারে। মানে ক্ষয়ের মূল মেকানিজমটা হচ্ছে প্রদাহ, ইনফ্লামেশন। এখন ইনফ্লামেশন হতে পারে ধরেন বিভিন্ন আর্থ্রাইটিস, হতে পারে ওবেসিটি। ধরেন আগেরকার মানুষ প্রচুর এক্সারসাইজ করতো, কাজ করতো, এখন কিন্তু সেটা নাই, বসে থাকে। এই যে দীর্ঘ সময় বসে থাকা, খাদ্যাভ্যাস, প্রসেস ফুড, তারপরে জাঙ্ক ফুড, এগুলা থেকে আবার ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, অতিরিক্ত ফাস্ট ফুড, তারপরে যে লাল মাংস, এক্সারসাইজ না করা, তখন বডিতে প্রদাহ হয়। তো প্রদাহ হওয়া মানেই যদি হাড়ে প্রদাহ হয় সেখানে কিন্তু আপনার এই ক্ষয় হবে, আচ্ছা, এবং কমে যাবে। এবং এই টেন্ডেন্সিটা কিন্তু ডে বাই ডে বাড়তেছে। এখন ইয়াং রোগীদের ক্ষেত্রে আমাদের দেশে এই সমস্যাটা বাড়তেছে, এবং ওই যে খাদ্যাভ্যাস, চলাফেরা আর আর্থ্রাইটিস রোগ তো এটা আছেই। এর মধ্যে বিভিন্ন ইনফেকশিয়াস ডিজিজ থেকেও আর্থ্রাইটিসগুলো ডেভেলপ করতেছে। যেমন এখন কোভিড, পোস্ট কোভিড প্রচুর আর্থ্রাইটিস ডেভেলপ করতেছে, চিকুনগুনিয়া, ডেঙ্গু জ্বর, বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল প্রচুর কিন্তু ফ্লারিশ হয়। এখন কিন্তু একসাথে যখন একটা ভাইরাস ছড়ায় দেখবেন সবারই হচ্ছে, ঠিক না? তো ভাইরাস যখন হয় যায় বডিতে, তখন তো সে প্রদাহ করে। তো প্রদাহ তো আপনার বডির সব জায়গায় করে, এভরি সিস্টেম। তখন জোড়াতেও করে, হাঁটুতেও করে, মেরুদণ্ডও করে, তখন সেখানে প্রদাহ হলে ক্ষয় ডেভেলপ করতে পারে। তো লটস অফ কারণ আছে। তো তার মধ্যে এখন আমরা ইয়াং রোগী, আবার এরপরে যেটা বলছি যে খাদ্যাভ্যাস, চলাফেরার অভাব, রোদে না যাওয়া। আগে তো বাচ্চারা দীর্ঘ সময় রোদে থাকতো, খেলাধুলা করে, এখন সেটা নাই। তা ভিটামিনোসিস ডেফিসিয়েন্সি হচ্ছে, তা থেকেও কিন্তু আপনার এই প্রবলেমগুলো দেখা দেয়। বর্তমান শহুরে জীবনে যেটা লক্ষ্য করা যায় স্যার, খেলার ইচ্ছা থাকলেও খেলার মাঠের যে অপ্রতুলতা, এটা একটা কারণ কি হতে পারে? অবশ্যই এটা নিয়ে, এটা আমরা রিহ্যাবিলিটেশন, যে আমরা চিকিৎসক, আমরা শুধু তো রোগীর চিকিৎসা নিয়ে ব্যস্ত না, আমরা এই যে টোটাল হলিস্টিক ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করি। হাঁটার জায়গা নাই সবাই, তারপরে এখন দেখেন যে অটো রিক্সা প্রচুর। আমার এই রিক্সা পুলার তো আগেই কাজ করতো না, সে তো গ্রামে কাজ করতো, রোদে খাটতো, তো সে কয়দিন পরে তো বিভিন্ন রোগ নিয়ে আর্থ্রাইটিস, এই যে ক্ষয় নিয়ে আসবে আমাদের কাছে। তো এইটাই আসলে আমাদের সচেতনতার দরকার সবাইকেই। মানে আমাদের এই যে মানে লাইফস্টাইল, আমরা নিজেদের রোগ ডাইকে নিয়ে আসতেছি সবাই মিলেই। এরপরে বাচ্চারা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, আর আপনি যেটা বলছেন পরিবেশও নাই। সবাই আমাদের তো একটা টেন্ডেন্সি থাকে কি, পারলে একটা মাঠ দখল করে ফেলি, হ্যাঁ, যে যার মতো করে, মানে যার ক্ষমতা আছে সে একটা রাস্তা দখল করে সে একটা ব্যবসা, নিজের ব্যবসা আখার গুছাচ্ছে, হাঁটার জায়গা নাই, নিজে অসুস্থ হচ্ছে, আরেকজনকে সে ডিস্টার্ব করতেছে। অবশ্যই এদিকে আমাদের মনোযোগ দিতে হবে। এবং লিফট 3 তলা 4 তলা, আমি মনে করি যে বিল্ডিং 3-4 তলা তাদের লিফট লাগানোর দরকার নেই। আচ্ছা, যদি মোর দেন 5 ফ্লোরের উপরে হয়, 10-20 তলা, তখন লিফট লাগাতে পারে। এই যে লিফটের ব্যবহার, আমরা তো অনেকে দোতলা, নিচতলা থেকে দোতলা যাবে তাও লিফট, তাহলে তো আপনার এই রোগ তো বাড়বেই। তো লিফটের এই ব্যবহারগুলা আমাদের এই সমস্যাগুলা বাড়াচ্ছে। এগুলো আমাদের ওভারঅল সব মিলিয়ে কিন্তু আমাদের এই রোগগুলা বাড়াচ্ছে। আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে সবাইকেই। একটা রাষ্ট্রযন্ত্র, যারা পলিসি মেকার, ঘরের বাবা মা, স্কুলের শিক্ষক, মিডিয়া, সবাইকে মানে সামাজিকভাবে একটা সচেতনতা দরকার। যেমনটা আমরা আসলে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে পটভূমির একটা পরিবর্তন, বয়স্কদের থেকে এখন বেশি হচ্ছে ইয়াং জেনারেশনের মেরুদণ্ডের হাড় ক্ষয়। স্যার, আমি যদিও ফ্যাশন সচেতন মানুষদেরকে ডিসরেসপেক্ট করছি না, তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে অনেক সময় দেখা যায় যে হাই হিল ব্যবহার করা হচ্ছে, এটা কি কোনোভাবে মেরুদণ্ডের এই ক্ষয়ের সাথে জড়িত? হ্যাঁ, হতে পারে। হাই হিল তো, যদি পেন্সিল হিল, হাই হিল
জুতো উঁচু ব্যবহার করলে সমস্যা নাই, যদি হিল হয়, হিল মিন্স পিছনের অংশ উঁচু সামনের অংশ নিচু, তাহলে আপনার স্পাইনের উপরে রিপিটেড ইনজুরি হবে, ট্রমা হবে, এবং হতে 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 তখন ওই যেটা বলছিলেন আপনি যে ক্ষয় হতে পারে, মেরুদণ্ডে প্রদাহ হতে পারে, ডিস্ক প্রলাপস হতে পারে, ইনজুরি হবে। ইনজুরি মানেই হচ্ছে প্রদাহ হবে, প্রদাহ হলেই ক্ষয় হবে, ক্ষয় হলেই আপনার ব্যথা বেদনা ডিসেবিলিটি এটা আসতে পারে। যদি কোনো মেয়েরা মা বোনরা হাই হিল পরতে চায় তাদের আমি সাজেস্ট করে থাকি তাদের জুতোটা সামনে এবং পিছনে যেন উঁচু থাকে, মানে শুধু পিছনে উঁচু সামনে নিচু এটা যেন না হয়, এবং জুতাটা যেন সফট হয়, আচ্ছা, মানে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। আমাদের যে কোনো আপনার প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক বডিকে এইভাবেই বানিয়ে দিয়েছে। এখন জুতো ব্যবহার প্রাচীনকাল থেকে চলে আসছে। হ্যাঁ, আমাদের নবীজিও কিন্তু ওনারও আমরা কিন্তু জুতা মোবারক দেখি বিভিন্ন জায়গায় যে উনি জুতা ব্যবহার করতো। তো জুতার ব্যবহার আছে, কিন্তু সেটা হইতে হবে সফট, এবং সেটা সামনে পিছে সমান হইতে হবে যতটুকু সম্ভব। দেখবেন আপনি যদি নর্মাল চপ্পল ইউজ করেন, পন্স কি পিছনে উঁচা সামনে না চান? তো পন্স যদি একই রকম হয় তো আপনি হাই হিল পরেন, অসুবিধা নাই, কিন্তু সামনে পিছে দুইটাই সমান হতে হবে, তাহলে কিন্তু প্রবলেমটা হবে না। অনেক ধন্যবাদ স্যার, বিষয় সংশ্লিষ্ট অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।